আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই মজার একটা তরকারি রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি চুলায় একটা পাত্র দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ তেলটা কিন্তু আমি একবারেই দিব, আর কোনো তেল এখানে আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, এখানে আমি আগে থেকে 5 টুকরা রুই মাছ টুকরো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে উল্টাপাল্টা ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে যখন মাছগুলো আমার লাল হয়ে এসেছে, এ পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি আগে থেকে এই বড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে আমি একটু সময় নিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে বড়িটা ভেজে তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এবার আমি উল্টে পাল্টে যখন বড়িগুলো আমার লাল হয়ে এসেছে, এবার বড়িগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। বড়িগুলোকে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল 4টা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যখন চলে গেল, তখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো লবণ এখনও দেইনি, প্রথমে আমি লবণ দিয়েছি, লাগলে আমি পরে লবণ দিব। এবার আমি আগে থেকে টুকরো করে রাখা 2টো আলু আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমার আলুটা একটু নরম হয়ে আসবে, মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে ফ্রোজেন 2টো টমেটো টুকরো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমার টমেটোটা সিদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি আমার পরিবার যেমন পছন্দ করে আমি সেভাবে ঝোলটা দিলাম। এখানে আমি লবণটা চিখে আরেকটু লবণ এখানে দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি 4টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এখানে আমি ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব বেশি জাল করব না। আলু, মাছ, টমেটো, বড়ি সব সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে যে কি অসাধারণ। আমি বড়ি, আলু, টমেটো দিয়ে এই মাছটা আমার অনেক বেশি পছন্দের। ঝোলটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী মাছটা রান্না করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।